আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছে। শ্রীমঙ্গলে আমাদের একদিনের ট্যুর শেষ করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম একটা বাসে করে, যেটা শ্রীমঙ্গল থেকে সিলেটের একমাত্র ভালো বাস বা নন স্টপেজ বাস বলা হয়। এটার নাম ছিল SMS এক্সপ্রেস। যদিও বলা হয়েছিল এটা বেশি জায়গায় থামবে না, বাট অনেক জায়গায় এটা থেমে থেমে লোক নিয়েছে। আমাদের পৌঁছানোর কথা 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগার কথা, সেখানে আমাদের 3-4 ঘন্টার উপরে সময় লেগেছিল। আমরা 5টার সময় রওনা দিয়েছিলাম, আমরা পৌঁছেছিলাম প্রায় 9টার সময়। সিলেটে নেমে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম পাঁচবাই হোটেলে। আমরা যেহেতু লাঞ্চও করা হয় নাই আর সন্ধ্যায় তেমন কিছু খাওয়া হয় নাই, সো আমরা এখন ডিনারটা পাঁচবাই হোটেলেই করব। আমরা আসার আগে প্ল্যান করেছিলাম পাঁচবাই হোটেলে খাবো, যেহেতু অনেক নামকরা, সবার অনেক ভালো রিভিউ আছে, বাট ভালো মতো খেতে পারলাম না, ভালো রিভিউ দিতে পারলাম না। আসলে খাওয়াটা খুব টেনশন নিয়ে খাওয়া হয়েছিল। সো খাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলটা হচ্ছে সিক্রেট প্যারাডাইস, যেটা একটা আমেরিকান বাড়ি। আমেরিকান বাড়ি না, আসলে ওনারা সবাই আমেরিকাতেই থাকে। এখন ওনারা এটা কমার্শিয়ালি ইউজ করছে, বাট দেখতে মনে হচ্ছে আমরা একটা আমেরিকান বাড়িতেই চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে এই সিক্রেট প্যারাডাইস হোটেলের এভরিথিং ডিটেলস আপনাদেরকে জানাবো। আমাদের একদিনের এক্সপিরিয়েন্স, একদিন আসলে বলা যায় না, আমাদের এখানে আসছি প্রায় 9:30 বাজছে, আরো বেশি হয়েছে। সো কালকে সকাল সকাল আবার আমরা ব্রেকফাস্ট শেষ করে চেক আউট করবো। দেখা যাক এই রাত থেকে সকাল পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো এসেই আমি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। একটা হোটেলের মানে একটা বাড়িকে হোটেল হিসেবে ওনারা ইউজ করছেন, খুবই সুন্দর। আমার কাছে বেশ ভালো লেগেছে, ফার্স্ট ইমপ্রেশন যেটা ছিল বেশ ভালো লেগেছে। আউটসাইড বা ঢুকতেই একটা ড্রয়িং রুম, আমাদের রুমটা ছিল 102, টগর রুমের নাম ছিল। সো দেখেন আমাদের রুমটা কেমন ছিল। বেশ ফার্নিশড একটা রুম। একটা হোটেলের যা যা দেওয়া দরকার, ভালো মানের একটা হোটেলে সবকিছুই ওনারা দিয়েছেন। শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার, দেন ব্রাশ, চিরুনি, সাবান, দেন হচ্ছে টাওয়েল, যা যা দেওয়া দরকার একটা ভালো মানের হোটেলে সবই দিয়েছেন ওনারা। বাথরুমটাও বেশ বড় ছিল, অনেক সুন্দর ছিল। এই ছিল আমাদের রুম। রুমের আউটসাইডে বিশাল একটা বারান্দা আছে, যেহেতু রাতের অন্ধকারে আমি বারান্দাটা দেখাতে পারলাম না, আমি সকালবেলা বারান্দা প্লাস পাশে একটা ছোট্ট রুম আছে সেটাও দেখিয়ে দিব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা সকাল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, যদিও একটু দেরিতে ঘুম ভাঙলো, 8টা বেজে গেছে। বৃষ্টিটা হয়েছে খুব ভোরে, এখনো ওয়েদারটা অনেক সুন্দর, মেঘলা আকাশ, বাইরে ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো রাতের ঘুমটাও আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছিল, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, ঘুমটা অনেক সুন্দর হয়েছে। সো বাইরে বের হয়ে দেখলাম এই অবস্থা ওয়েদার। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, ওয়েদারটা দেখে মনটা ভালো হয়ে গিয়েছে। আর বারান্দাটা হচ্ছে অনেক বড় একটা ওপেন বারান্দা দিয়েছে। বারান্দায় 2টা বসার জন্য সিঙ্গেল সোফা, একটা টেবিল দিয়েছে, ফ্যান দিয়েছে, আবার কাপড় শুকাতে দেওয়ার জন্য স্ট্যান্ড দিয়েছে।
বারান্দাটা ওপেন ছিল। এখান থেকে চাইলে বের হওয়া যায়, বাট ওনারা লক করে রেখেছে। এটা একটা সিকিউরিটির একটা ব্যাপার আছে, যার কারণে লক করে রেখেছে। দেখলাম এখানে একটা বারান্দায় একটা বেসিন দিয়েছে, অনেক বড় সড়ো একটা স্পেস করে নিচে দিয়েছে, ক্যাবিনেট করে দিয়েছে, গ্লাস আয়না। এরিয়াটা মানে কর্নারটা ভালোই লেগেছে, যেহেতু পাশে একটা ছোট রুম আছে বা চাইল্ড বেড ধরা যায়, ওনারা কি হিসেবে করেছে জানি না, হয়তো ওটার জন্য বের হয়ে যাতে একটা বেসিনে ওয়াশ ফেস ওয়াশ করতে পারে, যার জন্য একটা বেসিন দিয়ে রেখেছে। রুমটা খুব ছোটখাটো, একটা বেড দেওয়া আছে, বাট খুব ছোট্ট একটা রুম, বা চাইল্ডের জন্য বা কেউ একজন থাকতে পারবে চাইলে, বা কেউ ফ্যামিলি নিয়ে এখানে আসলে দেখা যাবে এই রুমটাও শেয়ার করতে পারবে। বাচ্চা নিয়ে আসলে বা দেখা যাচ্ছে একটা আরেকটা রুমে থাকতে হচ্ছে, তখন এই রুমটাতে যে কেউ থাকতে পারবে। এখানে বেডটা একদম সিঙ্গেল একটা বেড একজনের জন্য, যেহেতু রুমটাও ছোট, এর চেয়ে বড় বেড দেওয়া যায় না। আর ছোট্ট একটা টেবিল আছে, জানালা আছে। এখন আমরা একটু বের হয়েছি, ফ্রন্ট সাইড দিয়েই বের হয়েছি, একটু ঘুরে ঘুরে পুরো এরিয়াটা দেখব। এখানে অনেক ধরনের ফল ফ্রুটসের গাছ আছে। বাড়িটা আমি যতই দেখছি আমার অনেক বেশি ভালো লাগছে। ডিফারেন্ট একটা বাড়ি, মনে হচ্ছে আমরা বিদেশের এক টুকরো বিদেশের মাটিতে চলে আসলাম। সামনে বিশাল উঠান, চারপাশে ফুলের বাগান, সবুজ ফল ফ্রুটসের গাছ, সবকিছুই আছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা এখন বাড়ির পিছন সাইডে চলে আসছি, যেটা আমাদের বারান্দা থেকে দেখা গিয়েছিল। এটা ছিল আমাদের রুম, বা একটা দোলনা আছে এখানে, কর্নারে একটা বসার জন্য ব্যবস্থা করে দিয়েছে।
বাড়ির পিছনে হাঁটতে হাঁটতে দেখা মিললো বানরের কয়েকটা বানর এখানে খুব লাফালাফি করছে বাঁশ গাছের মধ্যে। এখানে একটা বাঁশ ঝাড় আছে, বাঁশের ওখানে দেখলাম বানরগুলো এই গাছ থেকে এই গাছে খুব লাফালাফি করছে। বাড়ির পিছন সাইড থেকে আমরা এখন ফ্রন্ট সাইডে চলে আসলাম। ফ্রন্টে সুন্দর একটা গেট দিয়ে একটা সুন্দর একটা বাগান দেখা যাচ্ছে, ফুল বাগান, চারপাশে ফল বাগান, দোলনা দেওয়া আছে। আর দেখলাম কিছু দূর সামনে দেখলাম একটা সুইমিং পুল, যেটা এখন কোনো ধরনের মেনটেনেন্স করা হয় না। আছে মোটামুটি বড়ই আছে, বাট ওনারা চাইলে এটা গেস্টদের জন্য মেনটেনেন্স করে রাখতে পারতো, যেহেতু সুন্দর একটা এরিয়া। সুইমিং পুলের জন্য ব্যবস্থা করা আছে, এটা চাইলে করতে পারতো, জানি না ওনারা কি হিসেবে এভাবে ফেলে রেখেছেন। এই রিসোর্টটা পুরো ঘুরে দেখলাম, আমার কাছে এদের পরিবেশ বেশ ভালো লেগেছে। বিশেষ করে বাড়িটা বাইরের থেকে দেখতে অনেক সুন্দর ছিল। সার্ভিসও আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি আমরা। এবার টাইম হয়ে গিয়েছে আমাদের ব্রেকফাস্টের টাইম, আমাদের কল এসেছে। সো আমরা একটু ডাইনিং এরিয়ায় গেলাম, সম্পূর্ণ একটা ঘরোয়া পরিবেশ। এখানে দুইটা ডাইনিং টেবিল দেওয়া আছে, বাট যেহেতু গেস্ট আরও এসেছে আমরা রুমের সার্ভিস নিয়েছিলাম। আমাদের ব্রেকফাস্ট রুমে দেওয়া হয়েছে। ব্রেকফাস্টে আমাদেরকে দেওয়া হয়েছিল খিচুড়ি, সাথে ডিম ভুনা, কলা দিয়েছিল আর আম দিয়েছিল, এরপর চা। তো আমার কাছে ব্রেকফাস্টটা অত বেশি ভালো লাগে নাই, কারণ একদম ড্রাই খিচুড়ির সাথে শুধু ডিম দিয়ে ব্রেকফাস্ট জিনিসটা আমার পছন্দ হয় নাই, একদমই পছন্দ হয় নাই। ব্রেকফাস্ট ছাড়া বাকি ওনাদের সবকিছুই ভালো লেগেছে, হোটেলটা ভালো লেগেছে। রিজনেবলের মধ্যে সুন্দর একটা বাড়ি, আসতে পারেন, সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন সকাল 10টা, আমরা চেক আউট করেছি। এখন চলে যাব আমরা ডাইরেক্ট এখান থেকে স্টার প্যাসিফিক হোটেলে, একটা 5 স্টার মানের হোটেল, অনেক পুরানা, বাট ওটার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।